হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সাকিব খানের আপকামিং বিগেস্ট ঈদ রিলিজ, সোলজার নয় কিন্তু সোলজারের পরের ছবিটা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেটা মোস্ট প্রবাবলি 2026 ঈদ উল ফিতরেই আমরা পাবো এবং অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, পোস্টারও এসে গেছে। তো যাই হোক, এই ছবি জুড়ে একটা বিগেস্ট আপডেট নিয়ে কথা বলবো, একটা বিগেস্ট ধামাকা আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে এই আপডেটটা নিয়ে, মানে মেনলি কাস্টিং আপডেটটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম আর কি, এই ছবির কাস্টিং আপডেটটা নিয়ে, বাট সেটা ছিল পুরোটাই রিউমার্সের উপর ভিত্তি করে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার এবং কনফার্ম অফিসিয়াল বলতে পারো। দেখো, প্রিন্স ছবিটা, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই ছবিটা বক্স অফিসে আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে পারফর্ম করবে এটা বলাই বাহুল্য। তোমাদেরকে বলে রাখছি, লিখে রেখে দাও, সিরিয়াসলি বলছি। এই ছবিটা আমার যেটা মনে হয় যে আজ পর্যন্ত বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি যেটা দেখেনি বা সেখানকার দর্শক যেটা দেখেনি, এই প্রথমবার সেরকম কিছু হতে চলেছে। প্রিন্স একটা হিস্টোরিক প্রজেক্ট হতে চলেছে আর কি বাংলাদেশ ছবির ইতিহাসে, এটা আমি ডেফিনেটলি বলতে পারি। এই প্রথমবার আমাদের দুই বাংলার দুই বড় সুপারস্টার, আমাদের বুম্বাদা এবং ওপার বাংলার সাকিব খান প্রথমবার একসাথে আসতে চলেছে। ভাই, একটা হিউজ প্ল্যানিং সিরিয়াসলি, এবং এই বিষয়টা কিন্তু কনফার্ম হলো। আমি কিন্তু এই আপডেটটা নিয়ে আগেও কথা বলেছিলাম। এবং অ্যাজ ভিলেন আমরা কাকে পাবো এই ছবির মধ্যে আর কি, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই ছবির মধ্যে অ্যাজ ভিলেন আমরা কাকে পাবো, এই নিয়ে কিন্তু অনেকগুলো আপডেট আমাদের সামনে এসেছিল এবং পুরোটাই ছিল রিমার স্টেজের মধ্যেই। প্রথমত মোশাররফ করিমের নাম এসেছিল, তিনি থাকলেও ভালো হতেন, তিনি একজন অ্যাকচুয়ালি লেজেন্ডারি একজন অভিনেতা বাংলাদেশের, তিনি থাকলেও বিষয়টা একদম জমে যেত। বাট আনফর্চুনেটলি সেটা কিন্তু আমাদের মোশাররফ করিম নিজেই জানিয়ে দিয়েছিলেন একটা ইন্টারভিউতে যে এটা একদমই নয়, এটা ফেক নিউজ। তারপরে আরো একটা রিমার আসলো যে এই ছবিতে ভিলেনের চরিত্রে আমরা পাবো চঞ্চল চৌধুরীকে, বাট সেটাও গেল রিমারের মধ্যে দিয়ে। বাট এখন যেটা শোনা যাচ্ছে, মানে এটাও প্রথম দিকে একটি রিমার্স মধ্যেই ছিল আর কি, বাট এখন বিষয়টা কনফার্ম। প্রথমবার বুম্বাদা অ্যাজ ভিলেন কাজ করবেন বাংলাদেশ ছবিতে। এর আগেও বাংলাদেশের অনেক কাজ তিনি করেছেন, যৌথ প্রযোজনায় কাজ করেছেন এর আগে অনেক, বাট এই প্রথমবার কোনো ছবিতে এবং একটা বিগ বাজেট ছবিতে, বিগ প্রজেক্টে অ্যাজ ভিলেন আমরা বুম্বাদাকে দেখতে পাবো। ভাই সিরিয়াসলি বলছি, এটা বিরাট বড় একটা চমক হতে চলেছে আর কি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, বাংলাদেশ দর্শকদের জন্য। সব থেকে বড় কথা, এই প্রথমবার যে ফেস অফটা দেখবে আর কি বাংলাদেশের দর্শক, সাকিব খান ভার্সেস বুম্বাদা, এটা অ্যাকচুয়ালি আলাদাই হতে চলেছে। আরো একটা কথা বলি, আসলে আমার এই কথাটা হয়তো এখানকার দর্শকদের, আমাদের কলকাতার দর্শকদের মেনলি খারাপ লাগতে পারে, বাট কিছু করার নেই, কারণ বাস্তবটা হচ্ছে এটাই। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি বলেই কিন্তু এটা সম্ভব হলো। দুই সুপারস্টারকে একটা ছবিতে অ্যাফোর্ড করা মানে ভাই এটা চারটিখানি কথা নয়, ঠিক আছে? যেটা আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি করে দেখাতে পারছে না, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি করে দেখাতে পারছে না, সেটা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি করে দেখাচ্ছে। এর আগেও তারা তাণ্ডবের মাধ্যমে এতগুলো কাস্টিং নিয়ে এলো আর কি, এবং প্রত্যেকেরই প্রভাব হিউজ বাংলাদেশে, তাদেরকে একসাথে অ্যাফোর্ড করা ভাই সিরিয়াসলি এটা চারটিখানি কথা নয় কিন্তু। এবং আমরা প্রত্যেকেই চাই যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এমন কিছু হোক, বাট সিরিয়াসলি বলছি এখন একটা খাই ব্যাপার চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তোমরা হয়তো সেটা বিষয়টা দেখতেই পাচ্ছ, মানে সকলেই আর কি নিজেরটাই দেখছে, এমন একটা ব্যাপার দেখতে পাচ্ছি এখন আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে। একটা সময় হয়তো আমরা প্রত্যেককেই একসাথে কাজ করতে দেখেছি, আমরা মিঠুন দা, জিৎ দাকে পেয়েছিলাম, আমরা বুম্বাদা, দেবদাকেও পেয়েছি কাছের মানুষে, আমরা জিৎ দেবকেও পেয়েছি, বাট অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে এটার হচ্ছে না। মানে দর্শকদের হয়তো চাহিদা এটাই রয়েছে, ডিমান্ড এটাই রয়েছে যে জিৎ দেবকে একসাথে আনা হোক, জিৎ বুম্বাদা একসাথে আসুক, বাট আলটিমেটলি এগুলো হচ্ছে না, ঠিক আছে? কিন্তু যেটা হচ্ছে সেটা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি করে দেখাচ্ছে, ঠিক আছে? মানে তুমি ভাবো আমাদের ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চ্যাটার্জির কি প্রভাব রয়েছে, তিনি আমাদের ইন্ডাস্ট্রি একজন, মানে একটা স্তম্ভ বলতে পারো, এবং বাংলাদেশের আরেকটা স্তম্ভ হচ্ছে সাকিব খান। তো এই দুজনকে একটা ছবিতে সেইভাবে কাজে লাগানো, সেভাবে অ্যাফোর্ড করা, ভাই সিরিয়াসলি তাদেরকে মানে এখানে প্রশংসা করতেই হবে। মানে তারা যে এই যে মানে কি বলবো, এই যে স্টেপটা নিয়েছেন, তারা যে এরকম একটা প্ল্যানিং করেছেন, ভাই সিরিয়াসলি তাদেরকে হ্যাটস অফ। এখানে এটা একদমই অস্বীকার করা যায় না, বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু এখন অনেকটাই উন্নতি করছে, নিজেদেরকে কিন্তু একদম পাল্টে ফেলেছে। মানে আগের তুলনায় এখন ভালো ভালো ছবি হচ্ছে, এবং সেটা কিন্তু ধীরে ধীরে নয়, মানে জাস্ট জাম্প করে তারা এনহ্যান্স করছে এবং ভালো কাজ করছে, ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি তাদের ইন্ডাস্ট্রিতে। শুধুমাত্র এই নয় যে তারা শুধু
শুধুমাত্র প্রিন্স ছবিতে 2 সুপারস্টারকে নিয়ে আসছে, তারা কিন্তু এর আগেও এরকম কিছু করে দেখিয়েছে। তুফান ছবিতে চঞ্চল চৌধুরীকে নিয়ে আসা, বরবাদে যিশু সেনগুপ্তকে নিয়ে আসা, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তাদের প্ল্যানিংটা ভাই সিরিয়াসলি অন্য লেভেলের এখন আমরা দেখতে পাচ্ছি। আর পাশাপাশি এই ছবির মধ্যে আমরা ইধিকা পালকেও পেতে পারি, এটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, অফিসিয়াল কোনো আপডেট আসেনি, বাট যেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কনফার্ম সেটা হচ্ছে বোম্বাদা এই ছবিতে অ্যাজ ভিলেন থাকবে। এবং সিরিয়াসলি ভাই তাকে দেখার জন্য মানে এক্সাইটমেন্টের লেভেলটা আরোই বেড়ে গেল আর কি, মানে প্রিন্স হয়তো আমাদের মধ্যে এক্সাইটমেন্টের লেভেলটা আরোই বাড়িয়ে দিয়েছে। যাই হোক, এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।